আমার ভাইরা, যারা হজ করবে তাদের পুরস্কার কি? তাদের একটা পুরস্কার আছে না? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার নসিব হবে তাদের জন্য একমাত্র জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নাই এমন কিছু নাই, সবই আছে, অর্থাৎ সব নিয়ামত জান্নাতের ভিতরে, সমস্ত নিয়ামত তার। এটা হলো হজ্জে মাবরুর যিনি করেছে, যার হজ কবুল হয়েছে। কিছু হাজি আছে তাদের হজ কবুল হবে হবে না, সব হাজিদের হজ কবুল হয় না। অনেকে জেদ্দা এয়ারপোর্টে হজকে রেখে আসে, সৌদি হজ টার্মিনালে হজকে ওইখানে রেখে চলে আসে। আপনি দেখলে বুঝবেন, আপনি যখন তার গতিবিধি দেখবেন, যখন বাংলাদেশে আসার পথে জেদ্দা এয়ারপোর্টে আসবে, তখন তাকে দেখে আপনি বুঝতে পারবেন তার হজ এখানেই শেষ। এরকম কিছু হাজি দেখা যায়। আবার কিছু হাজি আছে এই হজের উপর মত পর্যন্ত এটার উপর অটল থাকে। সে চুরি করে না, মিথ্যা বলে না, ঘুষ খায় না, সব কিছু ছেড়ে দেয়। যদিও আগে খেয়েছে, হজের পরবর্তী ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক কি? এই জন্য এখানে হজের প্রধান পুরস্কার হলো জান্নাত। ওনার কি আরো কোনো পুরস্কার আছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন, যিনি হজ করেছে তার কোনো আর মহান নিয়ামত, তার কোনো সম্মান আছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ও উম্মত, তুমি তো জানো না যে হজ করেছে এ হতে পারে রিকশাওয়ালা, এ হতে পারে ঠেলাগাড়িওয়ালা, এ হতে পারে দিনমজুর, এ হতে পারে জমিনে খেত কামার চাষাবাদ করে এমন মানুষ, হতে পারে বিল্ডিং এর সিকিউরিটি, হতে পারে একজন মাজুর মানুষ। কিন্তু তার হজ যদি কবুল হয়ে যায়, আমি রাসূল পাক ঘোষণা করছি, ওই হাজি, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা যার হজটা কবুল হয়েছে, যিনি পয়সাওয়ালা, এরকম পয়সাওয়ালার হজ যদি কবুল হয়ে যায়, তার উসিলায় আমি তার পরিবারের 400 জনকে সুপারিশ করে জান্নাত দেওয়ার আমি তাকে অনুমতি প্রদান করব। তিনি শুধু একা জান্নাতে যাবে না, কয়জনকে নিয়ে যাবে? আমরা জানি যে আলেম হলে জান্নাতে নেওয়ার সৌভাগ্য হয়, হাফেজ হলে 10 জনকে জান্নাতে নেওয়ার সৌভাগ্য হয়। কিন্তু আমরা এটাও জেনে রাখা আমাদের দরকার, একজন হাজি হজ করেছে, আল্লাহ হজ কবুল করেছে, কিয়ামতের ময়দানে ওনার পরিবারের যারা জাহান্নামে যাবে, এরকম পরিবারের ওনাকে আল্লাহ পাক বলবেন, তোমার পরিবার আহাল আয়ালের পক্ষ থেকে তুমি 400 জনকে গুনে গুনে আনো, তোমার সুপারিশে আজকে জান্নাত দেওয়া হবে। আরেকটা সূরা বলেন না, قال رسول الله صلى الله عليه وسلم الحاج يشفع في 400 من أهل بيت ويخرج من ذنوبه كيوم ولدته أمه। আরেকটু জোরে বলেন না, রাওয়াহুল বাজ্জার। ইমামে বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস নকল করেছেন। তিনি বলতেছেন, আরো কিতাবের মধ্যে আছে আত-তারগীব ওয়া তারহিব মিনাল হাদিসিশ শরীফ। আমাদের মধ্যে অনেকে ধারণা রাখে, আনফরচুনেটলি, যে রাসূলও কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। বলেন না, পারবে? নাউজুবিল্লাহ। রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে, এই মেসেজটা একেবারে রং। তওবা করতে হবে। কি করতে হবে? এখন যিনি করছেন তিনি রাসূল পাকের উম্মত, যিনি হজ করেছে। আরো অনেক সাবজেক্ট আছে, সুপারিশের অনেক পথ আছে, শুধু একটা সাবজেক্টের উপর যিনি হজ আল্লাহ কবুল করেছেন, আল্লাহ ওই হাজিকেও 400 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? কি মকাম, উম্মতে মুহাম্মাদের কি শান! সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আরেকটা জোরে বলুন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার রাসূল বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নাসাঈ শরীফের হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস তার 5টা কিতাবের মধ্যে আছে। কয়টা? 5টা কিতাব, 6টার মধ্যে 5টাতেই আছে। আল্লাহ রাসূল বলছেন, রাসূল পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার রাসূল বলতে আমি শুনেছি, মান হাজ্জা, যিনি হজ করেছে, ফালাম ইয়ারফাস, যে ফিসকে ফুজুরি, অশ্লীলতা, বেহায়াপনা ইহরাম অবস্থায়, হজের অবস্থায় সে করে নাই, অশ্লীলতা করে নাই, গালিগালাজ করে নাই, গালমন্দ করে নাই, নিজেকে সেফ রেখেছে, বিপদ আপদে রাগের সময় সংযত রেখেছে। সুবহানাল্লাহ বলেন।
রাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যাবে যেন তার মা তাকে আজকেই প্রসব করেছে। আরেকটু জোরে বলুন না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে এই হজের বিষয়গুলা। হাজির সম্মান যে কিরকম, উনি 400 জনকে সুপারিশ করবে, উনি নিজে জান্নাতে যাবে, আরো 400 জনকে দলে বলে নিয়ে যাবে। তাহলে হজটা সেরকম হওয়া জরুরি, কথা বলেন। কিন্তু আমাদের কি হয়, আমরা বেশিরভাগ বাংলাদেশি ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া, আমি সবাইকে বলছি না, আমাদের চলাফেরা মুরগি এবং মুরগির বাচ্চার মতো, একটু বেপরোয়া হয়ে যায়। আবার অন্যান্য দেশে যেমন ইন্দোনেশিয়া, আরো কিছু দেশ আছে, তাদের তওয়াফের মাঠে হেরামের মধ্যে দেখতে পাবেন তারা হাঁস এবং হাঁসের বাচ্চার মতো, হাঁসের মতো চলাফেরা করে। হাঁসের বাহিনীকে আপনারা খেয়াল করবেন, ফলো করবেন। হাঁসের একজন লিডার থাকে, কি থাকে? লিডার থাকে আগে, আর শত শত হাঁস একটাও ডাইনেও যায় না, পিছনেও যায় না। ওইটা যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্দোনেশিয়ার হাজি এবং ইরান ইরাকের হাজিরা আপনারা দেখবেন লিডারের আগে পিছনে শিল্পপতি আছে, ইঞ্জিনিয়ার আছে, দার্শনিক আছে, কিন্তু যাকে লিডার বানানো হয়েছে, মুআল্লিম বানানো হয়েছে, ওনার আগে কেউ ক্রস করে না, তাওয়াফের মাঠেও না। সুবহানাল্লাহ। আর আমরা দেখেছি, আমি মুআল্লিম, ধরুন আমি 200 জনের সাথে একসাথে তাওয়াফের মাঠে যাচ্ছি, আগে ডিরেকশন দিলাম, ভাই আমাকে ক্রস করবেন না, আমার পিছনে থাকবেন, তাহলে হজের সমস্ত দোয়া দরুদ নিয়ম কানুন সব আমার থেকে পেয়ে যাবেন। আমি এক তাওয়াফ করতে দেখি 200 জন আছে, দ্বিতীয় তাওয়াফে দেখলাম 150 জন আছে, তৃতীয় তাওয়াফে দেখলাম আরো 50 জন কমে গেছে, সপ্তম তাওয়াফে দেখি 2 জন কি 1 জন আমার সাথে আছে, বাকি কেউ নেই। কি করে জানেন? কারণ এই যখন প্রথম তাওয়াফ দেখছে, ও এখানে তো শুধু ঘুরতে হবে, আর কাজটা কি, হুজুরের কাম কি, হুজুরকে তো আর লাগে না, তখন তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। এজন্য আমার ভাইরা, আমাদের মধ্যে এজন্য মুরগির বাচ্চাগুলো যখন ডানে বামে দৌড়তে থাকে, তখন কাকের শিকারে পড়ে, বিপদেও পড়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাঁসের বাচ্চাগুলো এরকম বিপদে পড়ে না। হাঁসগুলো এরকম বিপদে কম পড়ে, কারণ এদের কাছে লিডারশিপ আছে। নেতা মানে নেতাকে অনুসরণ করে। আপনারা অনেক হাঁসের পাল দেখেছেন, একটা যেদিকে যায় পিছনে শত শত হাঁস তার পিছনে পিছনে যায়। তো আমাদের আদর্শ একটু চেঞ্জ করতে হবে। বাংলাদেশের কিছু কিছু ভালো আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমি ইঞ্জিনিয়ার না, আমি তো ডাক্তার, আমি হুজুরকে কেন মুআল্লিম মানবো? আরে বাবা, আপনি তাওয়াফ করবেন, সব করবেন, ঠিক আছে, কিন্তু কোথায় কোন জায়গায় কি পড়তে হবে এটা হয়তো আপনার জানা নাও থাকতে পারে। এই জন্য ওইখানে গিয়ে মুআল্লিমকে মুআল্লিম মানতে হবে। ওখানে ডাক্তারগিরি, ইঞ্জিনিয়ারগিরি সব ছেড়ে দিয়ে তখন বলতে হবে এই আলেমের অনুসরণ আমাকে করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুমের মধ্যে যিনি লিডারশিপ হবে, ইসলামিক নেতা হবে, সেই ইসলামিক নেতাকে ফলো করতে হবে। এটাকে ফলো করা, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এজন্য হজের মধ্যে গিয়ে অনেকে বউ থেকে স্বামী চলে যায়, স্বামী থেকে বউ চলে যায়, এরকম কত হয়েছে, অনেক হয়েছে। তাওয়াফের মাঠে স্ত্রী হাউমাউ করে কাঁদে, বলে যে আমার স্বামী নেই, স্বামী কাঁদে আমার স্ত্রী নেই। এক সময় তো জটিল ছিল, এখন তো হ্যান্ড টু হ্যান্ড মোবাইল। তখন ওইরকম মোবাইল ছিল না। 2001 সালের দিকে যখন আমি ঘটনা বলছি, তখন এত মোবাইল এরকম ছিল না, প্রতি জনে জনে মোবাইল ছিল না, এটা কঠিন ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হজের বিষয়গুলা এই মাসের মধ্যে আমাদেরকে উপলব্ধি করে আগামীতে যাওয়ার চিন্তা ভাবনা করে, যদি সুযোগ হয় আপনারা নিবন্ধন করে ফেলবেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছর যাব। বসে থাকবো না, কারণ মৌতের ডাক যে কোনো সময় আসতে, কথা বলেন না, মৌতের ডাক যে কোনো সময় আসতে